আপনি প্রতিদিন দোয়া করছেন, রাতের অন্ধকারে চোখের পানি ফেলছেন, আল্লাহর কাছে হাত তুলছেন, কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন শুনছেন না, দোয়া যেন আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন সমস্যাটা আল্লাহর দিক থেকে নয়, সমস্যাটা হয়তো আমাদের নিজেদের মধ্যে? আজকে আমি আপনাকে এমন 7টি কারণ বলবো যেগুলো আপনার দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম কারণ হলো হারাম উপার্জন। আমাদের নবী বলেছেন, একজন মানুষ দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে আকাশের দিকে হাত তুলে ডাকছে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার জীবন হারামে ভরা। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? ভাবুন, আপনার প্রতিদিনের রুজি কোথা থেকে আসছে? সুদের টাকা, ঘুষের টাকা, প্রতারণার টাকা দিয়ে যে পেট ভরছে, সেই পেটের মালিকের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। তাই আজই নিজের উপার্জন হালাল করার চেষ্টা শুরু করুন। দ্বিতীয় কারণ হলো অধৈর্য ও তাড়াহুড়ো। আমরা দোয়া করি এবং মনে মনে ভাবি, আজ করলাম কাল পাবো। এক সপ্তাহ পরেও না পেলে বলি, আল্লাহ আমার দোয়া কবুল করলেন না। এই অধৈর্যই আমাদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তার বান্দার প্রতিটি দোয়া শোনেন, কিন্তু আল্লাহর একটি নিজস্ব সময় আছে। কখনো তিনি দুনিয়াতে দেন, কখনো আখিরাতে জমা রাখেন, কখনো একটি বিপদ সরিয়ে দেন যেটা আপনি জানতেও পারেন না। তাই দোয়া করুন এবং ধৈর্য ধরুন। আল্লাহ কখনো বান্দার দোয়া নষ্ট করেন না। তৃতীয় কারণ হলো গুনাহের মধ্যে ডুবে থাকা। আপনি একদিকে পাপ করছেন, অন্যদিকে দোয়া করছেন। এটা কি ঠিক? আগুন আর পানি একসাথে থাকতে পারে না। গুনাহ এবং কবুল দোয়া একসাথে চলতে পারে না। যখন আমরা বারবার একই পাপে ফিরে যাই, তখন আমাদের দোয়া দুর্বল হয়ে পড়ে। আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমা করেন, কিন্তু তার আগে আমাদের সত্যিকারের তওবা করতে হবে। মন থেকে গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। তারপর দোয়া করুন, দেখবেন আল্লাহ কত দ্রুত সাড়া দেন। চতুর্থ কারণ হলো মনোযোগ ছাড়া দোয়া করা। অনেকে নামাজে দাঁড়িয়ে মাথায় বাজারের তালিকা ভাবছেন, দোয়া করছেন, কিন্তু মন পড়ে আছে অফিসে, ব্যবসায় বা ফোনে। ঠোঁট নড়ছে, কিন্তু হৃদয় অনুপস্থিত। এই দোয়ার কোনো ওজন নেই আল্লাহর কাছে। দোয়া হলো হৃদয়ের ভাষা। যখন দোয়া করবেন, তখন পুরো মন দিয়ে করুন। অনুভব করুন যে আপনি সত্যিই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। চোখ বন্ধ করুন, দুনিয়া ভুলে যান, শুধু আল্লাহকে ডাকুন। তখনই দোয়া প্রাণ পায়। পঞ্চম কারণ হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। আমাদের মা বাবার সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনের সাথে কথা নেই, আত্মীয়দের সাথে বছরের পর বছর ঝগড়া চলছে। এই অবস্থায় দোয়া করলে সেই দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ পরিষ্কার বলেছেন, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তার দোয়া কবুল হয় না। আজই যান, যার সাথে সম্পর্ক নষ্ট, সেই মানুষটার কাছে ক্ষমা চান, সম্পর্ক জোড়া দিন, দেখবেন দোয়ার দরজা খুলে যাবে। ষষ্ঠ কারণ হলো নেক আমল না থাকা। দোয়া একটি বীজের মতো, কিন্তু সেই বীজ বাড়তে হলে মাটি লাগে, পানি লাগে। নেক আমল হলো সেই মাটি আর পানি। নামাজ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন, দান সদকা করুন, মানুষের উপকার করুন, তারপর দোয়া করুন। এই নেক আমলগুলো আপনার দোয়াকে শক্তিশালী করে আল্লাহর দরবারে পৌঁছে দেয়। যে মানুষ শুধু বিপদে পড়লে আল্লাহকে মনে করে, সুখে থাকলে ভুলে যায়, সেই মানুষের দোয়া কতটুকু কবুল হবে? সপ্তম এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া। অনেকে বলেন, আমি এত পাপী, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমার দোয়া কবুল হবার যোগ্যতা নেই। এই চিন্তাটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ মাফ করেন। আপনি যত বড় পাপীই হন, আল্লাহর দরজা সব সময় খোলা। শুধু সত্যিকারের মন নিয়ে ফিরে আসুন। এখন একটু থামুন। এই 7টি কারণের মধ্যে আপনি কোনটায় আছেন? একটায়, দুটোয়, হয়তো একাধিকে? লজ্জার কিছু নেই। আমরা সবাই মানুষ, আমরা সবাই ভুল করি। কিন্তু আজ থেকেই শুরু করুন। হারাম ছাড়ুন, তওবা করুন, সম্পর্ক জোড়া দিন, মনোযোগ দিয়ে দোয়া করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে জমা আছে। হয়তো দুনিয়াতে দেবেন, হয়তো আখেরাতে, কিন্তু কোনো দোয়া কখনো বৃথা যায় না। আজই হাত তুলুন, মন দিয়ে ডাকুন।
আল্লাহ অবশ্যই সাড়া দেবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।